ইচ্ছে বলে উড়ে চলো পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। গুড মর্নিং। গ্যাংটকে আজকে আমাদের 4th ডেজ 3 নাইট কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রেকফাস্টে যাব। একটু মনটা খারাপ। এই ভিউ ছেড়ে কারো যেতে ইচ্ছে করে? দেখো জানলা দিয়ে এই ভিউ, পুরো পাহাড় জুড়ে আছে। স্বর্গ স্বর্গ আমার কাছে। গ্যাংটক স্বর্গ, সিকিম স্বর্গ, দার্জিলিং স্বর্গ। পাহাড়কে বড় ভালোবাসি, তাই পাহাড় নিয়েই কাজ করি, পাহাড় নিয়েই বেঁচে থাকতে চাই, পাহাড় নিয়েই আজীবন কাটাতে চাই। শেষ বয়সটাও যেন আমার পাহাড়েই কাটে, ভগবানের কাছে প্রার্থনা করি। তো কিছুক্ষণ পর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব। পরবর্তী ডেস্টিনেশন রাবাংলা। এখন চেয়ারে বসে বসে বাইরের সৌন্দর্য শেষবারের জন্য উপভোগ করছি, মানে গ্যাংটকে আজকে শেষবারের জন্য। রাবাংলায় গিয়েও সুন্দর পাহাড়ের ভিউ পাবো, কিন্তু এইরকম দৃশ্য তো পাবো না। সেটাই মনটা একটু খারাপ। 2025 শেষ হতে এখনো অনেক বাকি। প্ল্যান আছে এর মধ্যেই আরও একবার পাহাড়ে আসা। সেটা গ্যাংটক হতে পারে, মেবি সেটা অন্য কোনো দিকে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু পাহাড় হওয়াটা ম্যান্ডেটারি, মাস্ট। পাহাড়ে আবার আসতে চাই আমি আর পূজা, দুই সঙ্গী মিলে আবার পাহাড়ে আসতে চাই, বারবার আসতে চাই, অনেকবার আসতে চাই। তোমরা যারা আমার মতো ঘুরতে চাও, আনন্দ করতে চাও, আমার মতো ফিল পেতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করো। মিস্টিক মাউন্টেন অ্যাডভেঞ্চারের তরফ থেকে অবশ্যই আমি যোগাযোগ করিয়ে দেবো, পুরো প্ল্যানিং করিয়ে দেবো, এবং এইরকমভাবে থাকতে পারবে, এইরকমভাবে এনজয়মেন্ট করতে পারবে। তো দেখতে থাকো। এখনও আজকে ভিডিও শুরু হয়নি, এটা জাস্ট একটা শুরুয়াত মাত্র। এরপর আমার ম্যাডাম আসবেন, উনিও কিছু বলবেন। তো গ্যাংটকে শেষবার, বা ট্রিপ কন্টিনিউ আছে। হেলদি ব্রেকফাস্ট, গুড কন্টেস্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে গ্যাংটক থেকে আমরা চলে যাচ্ছি। তো চেক আউট করে আমরা পৌঁছে যাব আজকে রাবাংলা। তো এই বিউটিফুল সিনারি এগুলো মিস করবো। লাস্ট টাইম দেখে নিচ্ছি। রেডি হয়ে গেছি, বেজে গেছে এখন 11:30। তো এবার আমরা বেরিয়ে পড়বো রাবাংলার উদ্দেশ্যে। নামচি হয়ে রাবাংলা যাব, ওখানে আমাদের হোটেলে স্টে আছে। তো মোটামুটি ট্রিপটা বেশ ভালো চলছে এখনো পর্যন্ত। লেটস গো। পাহাড়ের কোলে মেঘ ভাসে ওই নরম হাওয়ায়, গায়ে লাগে স্নিগ্ধ স্নোই। পাখিদের ডাকে জেগে ওঠে মন, আকাশে মিশে যায় সাদা কুয়াশার রং। টেমিটি গার্ডেনে এসে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। সেই চেনা পরিচিত পথ। গতবারও আমরা টেমিটি গার্ডেনে হয়ে রাবাংলা গেছিলাম, এবারও তাই টেমিটি গার্ডেনে এলাম। অন দ্য ওয়ে পড়লো, তো আবার একবার আসলাম। এসে লাঞ্চ সারলাম, তারপর চললাম ঝাড়ধামের দিকে। নামচি হয়ে যাব তো। আমরা গ্যাংটক থেকে স্টার্ট করেছি, করে নামচিতে যাব। মাঝে টেমিটি গার্ডেন, ওখানে হল্ট করে লাঞ্চ করা হলো। একটা অদ্ভুত জিনিস, তাই শেয়ার করতে খুব ইচ্ছা করলো, না করে পারছি না। যে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম, এই রেস্টুরেন্টটা বেসিক্যালি এখানকারই লোকেদের দ্বারাই দে আর রানিং, মানে পাহাড়ি লোকজনই রান করছে। তো রাজস্বী ও নিয়েছে একটা চিকেন থালি, আর আমার পেটটা একটুখানি মানে কদিন খুব রিচ খেয়ে ভীষণ মানে জ্বালা করছিল, মানে কাইন্ড অফ খারাপ ছিল। তো আমি ওই জন্য থুপকা অর্ডার দিয়েছি। থুপকা কি হয়? থুপ্পা
থুকপা। তো থুকপা বেসিক্যালি বয়েলড হয়, মানে সব কিছুই বয়েলড থাকে, কিন্তু টেস্ট থাকে একটা। আমি দার্জিলিংয়ে আগেও টেস্ট করেছি। তো এরা যেহেতু পাহাড়ি, এটা এক্সপেক্টেড যে থুককাটা ওরা ঠিকঠাকই করবে, বেস্ট মানে বেটার করবে দেন থালি। কিন্তু যেটা দেখলাম যে ওর যে থালিটাও খেলো, ইট ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস। মানে চিকেনটাও মানে ভালো খাওয়ার মতো, মানে গুড কোয়ালিটি। ডালটাও ভীষণ সুন্দর খেতে, ওরা এত ভালো ডাল বানাচ্ছে, চিকেন বানাচ্ছে, আবার একটা সবজিও ছিল, সেটাও খারাপ না। হুক্কাটা যেটা আমি খেলাম ওয়ার্স্ট, এত খারাপ কি করে হতে পারে আমি নিজেই জানি না। মানে স্যুপটা এতটাই জঘন্য টেস্ট, যেটা কি গলা দিয়ে নামানো যায় না। শুধুমাত্র ওই চাউমিন আর ডিমটা ছিল, স্ক্রাম্বলড এগ ছিল বলে আমি খেতে পেরেছি। চিকেনটা ঠিক ছিল, চিকেনটাও ভালো লাগেনি আমার। মানে ওভারঅল ওটা আমি এর আগেও টেস্ট করেছি, দিস ইজ নট থুকপা। মানে ভীষণ বাজে খেতে। মানে পাহাড়ি একটা রেস্টুরেন্ট, যেখানে পাহাড়িদেরই তো, এটা তো আমাদের ওখানে তো পাওয়া যায় না, অ্যান্ড দিস ইজ নট সো পপুলার দেয়ার, কিন্তু ওখানে মানা যায় না পারা। এখানে থুকপাটা এত ওয়ার্স্ট, মানে এটা রিয়েলি খুব অদ্ভুত লাগলো। মানে আমরা বাঙালিরা এত ভ্রমণ পিপাসু, আমরা পাহাড়িদের শিখিয়ে দিয়েছি বাঙালি রান্না করতে, ওদের রান্না ভুলিয়ে দিয়েছি। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। মানে এত বাঙালি পর্যটকরা আসে, দে আর ভেরি গুড অ্যান্ড প্রো ইন বেঙ্গলি কুইজিন, বাট ওদের নিজস্ব যে কুইজিন, দে হ্যাভ ওয়েস্টেড এভরিথিং। এটাই আর কি শেয়ার করার ছিল। এখন আমরা একটু হল্ট করেছি, আমরা টেমিটি থেকে চা কিনে নিয়েছি, খুব ভালো এখানকার চা, বিশেষ করে মিল্ক টিটা। এবার আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস নামচি, চারধাম। নামচির চারধাম, মহাদেবের চরণে নত প্রণাম। ঝরে বৃষ্টি বাজে ডামরু, তুমি আছো অন্তরে সর্বত্র। বলো হর 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 মহাদেব। কার পার্কিং চার্জ 50 রুপিস। এসে গেছি নামচি চারধাম। নামচি চারধাম, ভিজিটিং টিকিট দুজনের 100। চারধামে এবার আর গান বাজছে না। গতবার যখন এসেছিলাম শিবস্তোত্র হচ্ছিল, তো কোনো গান এবার শুনলাম না। কিন্তু যেটা লক্ষণীয় বিষয় হলো, চারধামের প্রতিটা মন্দির এবার খোলা পেয়েছি। মেন মন্দির যেখানে আমরা ঢুকতে পারিনি, যা মেন যে মন্দিরের ওপর মহাদেব বসে আছে বিশাল তার মহাকায় মূর্তি নিয়ে, তো তার দরজা বন্ধ ছিল। এইবার সেই মেন মন্দিরের দরজা খোলা পেয়েছি, ভিতরে ঢুকলাম, ঘুরলাম। চলো দেখাই এক এক করে। এসেছি নামচির চারধাম, মেঘে বাজে বজ্রের গান, মুখে শুধু মহাদেব নাম। পাহাড় যাবে নদী থামে, বল হর 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 মহাদেব। বল হর 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 মহাদেব। গঙ্গা বায়াল তুফান ডাকে, শিবের জটা আলো ঝলকে, নন্দী গর্জে ভ্রমণ বাজে, অন্ধকারে জাগে প্রভাতে। বল হর 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 মহাদেব। বল হর 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 মহাদেব। চাঁদের আলো কপালে চমকে, ত্রিশূল ধরা আকাশ ভেঙে, তাণ্ডব নাচে শিবের তালে, ভক্তির সুরে মন মাতালে। বল হর 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 মহাদেব। বল হর 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 মহাদেব।
চাঁদের আলো কপালে চমকে, ত্রিশূল ধরা আকাশ ভেঙে তাণ্ডব নাচে শিবের তালে, ভক্তির সুরে মন মাতালে। বল হর 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 মহাদেব, বল হর 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 মহাদেব। নামচির অদূরেই অবস্থিত সামদ্রুপসে। গতবার এইখানে আমরা আসিনি, সোজা আমরা রাবাংলা বেরিয়ে গেছিলাম। এইবার সামদ্রুপসে ভিজিট করলাম। সামদ্রুপসে তে যাচ্ছি। পাহাড়ে যেখানেই যাব সেখানেই চড়াই, না হলে খালি বেয়ে বেয়ে ওঠো। টিকটিকির মতো রাস্তাটা খুব কিছু সুন্দর। টায়ার্ড হয়ে যাই, মানে হয়তো অন্যান্য জায়গায় 4-5টা স্পট বেশি দেখা যায়, এরকম চড়াই থাকলে 2-3টেতেই টায়ার্ড লাগে। গুরু পদ্মসম্ভবার বিশাল মূর্তি আছে এখানেও। গোটা সিকিম জুড়েই পদ্মসম্ভবা ছড়িয়ে আছে, ইভেন দার্জিলিংয়েও। মানে ভগবান বুদ্ধের পর ইনি সেকেন্ড বুদ্ধ বলা যেতে পারে। তো গুরু পদ্মসম্ভবার সামদ্রুপসে আমরা ভিজিট করলাম। সামদ্রুপসে আমরা ভিজিট করলাম বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেখানে প্রথমে ভেবেছিলাম ঢুকতে পারবো না, সেখানে ঢুকলাম। পূজা, মাখনের মোমবাতি জ্বালালো, প্রার্থনা করলো। এইবার রাবাংলা যাওয়া। বৃষ্টি বাদলা হওয়ায় সিকিমের রাস্তা তখন মেঘে ছেয়ে গেছে, তার মধ্যে দিয়ে গাড়ি ছুটছে। দুপাশে লাল ফুলের গালিচা বিছানো। সিকিম রহস্যময় হয়ে উঠছে। সিকিম বরাবরই রহস্যময়, সিকিম আরও রহস্যময় হয়ে উঠেছে। রহস্যময় সিকিম স্বপ্নের ডাকে
পাহাড়ের ফাঁকে চলে গিয়ে যাই অজানা রঙে, সিকিমের সুরে হারাই আমি মনে। রাবাংলার হোটেলে চেক ইন করলাম। যখন চেক ইন করছিলাম তখন অ্যাকচুয়ালি লোডশেডিং ছিল, তো আমরা ঢুকে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। ওরা একটা টেম্পোরারি লাইট দিয়েছিল, তো এই জন্য প্লিজ ইগনোর দ্য রুমস কন্ডিশন। এই যে রুমটা বেশ ভালো, আর সব থেকে প্লাস পয়েন্ট ইউএসবি। একটু দেখিয়ে দাও আমাদের ব্যালকনি থেকে ভিউটা কি আছে। একদম বুদ্ধা পার্কের বুদ্ধাকে দেখতে পাচ্ছি। এই ব্যালকনি, এখন অন্ধকার আকাশ, এই দূরে পাহাড়, আর এই হচ্ছে রাবাংলার মেন আকর্ষণ। বুদ্ধ বসে আছে। বুদ্ধ পার্কের বুদ্ধ অপূর্ব, এইটা আমার সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে। কাল সকালে যাবো আমরা বুদ্ধ পার্ক, কিন্তু সন্ধ্যা থেকে বুদ্ধ পার্কে এরকমই লাইট জ্বলে। ওইটা আমরা আগের বার দেখেছিলাম, ক্যাপচার করেছিলাম, অলরেডি ভিডিও আছে চ্যানেলে। কিভাবে আস্তে আস্তে লাইটটা জ্বলে বুদ্ধ পার্কে, সেই ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে আছে। লাস্ট ইয়ার আমরা পেলিং যখন এসেছিলাম, রাবাংলাতে ছিলাম, তখন তুলেছিলাম। এই হচ্ছে বেড, একদম ছিমছাম সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমের দরজা খোলাই আছে, বন্ধ করা হয়নি। এই হচ্ছে ওয়াশরুম, গিজার, পটল, চিকেন রুটি নিয়েছি রাতে। ওর শরীরটা একটু খারাপ বলে সিদ্ধ ভাত দিয়েছে। গরম গরম ভাত, মাখন, সিদ্ধ ডিম আর আলু সিদ্ধ। এই যা, এর থেকে ভালো কিছু হতে পারে না। গুড ইভিনিং। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রাবাংলা হোটেলের ব্যালকনিতে, আর সেখান থেকে বুদ্ধা পার্কের বুদ্ধা ভিউ জাস্ট এইরকম। অন্ধকারে কতটা ধরতে পারছি জানি না, কেমন লাগলো তোমরা বলো কিন্তু কমেন্টে। বন্ধুরা, আশা করি আমাদের উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মনে করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কিন্তু ভুলে যেও না প্লিজ।